নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে সেই আশা করেই শুরু করছি আজকের ভিডিওটি। তো চলো আজকে আমি তোমাদেরকে টমেটো সস কিভাবে ঘরে আমি বানাই এবং বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখি সেই টিপস সহ সকল প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে আমি বাজার থেকে ফ্রেশ টমেটো কিনে এনেছি আর টমেটোগুলো দেখো কতটা লাল। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে কিন্তু একটু গাঢ় লাল একদম পাকা টমেটোগুলো নেওয়ার, তাহলে সসের কালারটা একদমই ভালো আসবে। তো আমি টমেটোগুলোকে ধুয়ে নিয়েছি দেখো, আর এইবারে দেখো আমি টমেটোগুলোকে কেটে নেব। আসলে আমরা প্রত্যেকেই চেষ্টা করি যতটা সম্ভব বাইরের খাবার বা বাইরের প্রসেস ফুডটা এড়িয়ে চলার। সব খাবারই তোমরা যদি ঘরে একটু কষ্ট করে তৈরি করে নিতে পারো সেটা কিন্তু আমাদের সবার জন্যই বেশ ভালো হয়। বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো প্রতিদিনই প্রায় বাইরের খাবার বাচ্চাদের জন্য কিনতেই হয়। তো সেই খাবারগুলোই যদি তোমরা একটু ঘরে কষ্ট করে বানিয়ে নাও তাহলে বাচ্চাদের জন্য কিন্তু সেটা খুবই ভালো হয়। কারণ আমরা বড়রা কিন্তু দেখা যায় যে খুব বেশি বাইরের খাবার না খেলেও বাচ্চারা কিন্তু বাইরের হরেক রকম খাবার দেখে ওরা কিন্তু খাবারের জন্য এভাবে বায়না করে প্রতিদিনই। যাই হোক দেখো টমেটোগুলোকে আমি মোটামুটি 4 ফালা করে কেটে নিয়েছি, বোটা ফেলে দিয়েছি, বোটার অংশটা। তো এভাবে সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটা যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তবে কিন্তু দেখা শেষে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবে না। আর যারা নতুন দেখছো তারা তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি, এবারে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি টমেটোগুলো। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। বাজারে যে আমরা টমেটো সসটা কিনে খাই সেই টমেটো সসে কিন্তু শুকনো লঙ্কা দেওয়া থাকে। তো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে আমি চুলায় বসিয়ে দিলাম পাত্রটি। এবারে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। টক খাবারে কিন্তু বেশ ভালোই লবণ দিতে হয়, তো তোমরা পরিমাণ বুঝে লবণটা দিয়ে দেবে, দরকার পড়লে একটু চেখে দেখে নেবে। মানে ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিছু সময় রেখে দিয়েছিলাম। দেখো টমেটো থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে আর আমার এখন মনে হচ্ছে যে আমার পাত্রটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে। যাই হোক আমি পরে আবার বড় পাত্রে ঢেলে নেব। তো একটু কষ্ট করেই খুন্তি দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে উপরে টমেটোগুলো নিচে দিয়ে দিচ্ছি, কারণ নিচের দিকে টমেটোগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো একটুখানি সময় আবার ঢাকা দিয়ে রাখলাম। তো সব টমেটোগুলো থেকে দেখো সিদ্ধ হওয়ার পরে কতটা জল বের হয়েছে। একে কিন্তু এই পর্যায়ে শুকনো লঙ্কার সাথে গোটা রসুন আর কয়েক টুকরো আদাও দেয়, তোমরা চাইলে দিতে পারো, তবে আমি স্কিপ করে গিয়েছি কারণ আমি নিরামিষ দিনেও বিভিন্ন ধরনের ভাজা পোড়া খেতে হলে যাতে আমি এই সসটাই ইউজ করতে পারি বা খেতে পারি, তাই জন্য আমি এর মধ্যে কোনো আদা রসুন কোনো কিছুই দেইনি। তো এবারে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তো তারপরে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গ্রাইন্ডারের বড় জারে একবারেই সবটা বা দুইবারে দিয়ে একসাথে গ্রাইন্ড করে নিতে পারো। গ্রাইন্ডার জারে টমেটোগুলো দেওয়ার পরে দেখলাম যে টমেটোগুলো গরম আছে এখনও, তাই কিছু সময় অপেক্ষা করে তারপরে অফ ক্যামেরাতে আমি সবগুলো টমেটো এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে একটা ছাঁকনি বা চালনি নিয়েছি যার সাহায্যে আমি টমেটোর যে রসটা বের করলাম সেটা এবারে ছেঁকে নেব, তাহলে দেখা যাবে যে টমেটোর যে পিউরিটা ওটা খুবই স্মুথ বের হবে। দেখো সবগুলো ছেঁকে নেওয়ার পরে কত সুন্দর ফ্রেশ একটা পিউরি পেয়েছি। তো এইবারে সব প্রসেস শেষ হলো, চলো সস তৈরি করার পালা। তো আমি দেখো এখানে একটা বাটিতে জল নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সস তৈরি করার ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে, আর লাগবে একটা সিরকা। এই সিরকাটা ভিনেগার নামেই বাজারে পাওয়া যায়, তোমরা যে কোনো সুপার শপ থেকে কিনে নিতে পারবে। তো আর দেখো এখানে কিন্তু চিনি দিয়ে দিচ্ছি, কারণ টমেটো সসটাতে একটুখানি চিনি না দিলে ভালো লাগে না খেতে। তো চিনির পরিমাণও কিন্তু বেশ খানিকটা ভালোই দিতে হবে। তো চিনিটা দেওয়ার পরে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তো টমেটোর রসটা দেখো ফুটে উঠেছে। এবারে দেখো বোতলের যে সিপিটা আছে সেই সিপির সাহায্যে আমি 2.5 সিপির মতো এখানে সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি।
মূলত এই সিরকা বা ভিনেগারটা দেওয়া হয় যাতে টমেটোর সসটা দীর্ঘদিন ভালো থাকে, আর না হলে সসটা কিন্তু নষ্ট হয়ে যেতে চায়। তো এবারে দেখো কর্নফ্লাওয়ারটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোর রসের মধ্যে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে খুব বেশি সময় জাল করার দরকার নেই। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব দ্রুতই পিউরিটা ঘন হয়ে আসবে। বাজার থেকে যে আমরা সসগুলো কিনে খাই তার ঘনত্বটা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, তারপরেও আমি ঘনত্বটা একটু তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বাটিতে কয়েক ফোঁটা পিউরি তুলে নেবে। তো দেখো পিউরিটা বেশ পাতলাই দেখাচ্ছে, তো তার জন্য আমি কিছু সময় আরেকটু জাল করেছি। এটা সম্পূর্ণই তোমাদের চোখের আন্দাজের উপরে ডিপেন্ড করবে, তাও আমি আবারও চেক করে দেখিয়ে দিচ্ছি কতক্ষণ পরে। দেখো আগের তুলনায় এবারে কিন্তু আরেকটু ঘন হয়েছে। তো তাই জন্য আমি এবার চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হতে হতে আরেকটুও ঘন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। তো এবারে ঠান্ডা হওয়ার পরে আমি দেখো একটা জারে ঢেলে নিচ্ছি আমার কাজের সুবিধার জন্য। তোমরা কিন্তু চেষ্টা করবে কাচের বোতলে টমেটোর সসটা সংরক্ষণ করার, কারণ কাচের বোতলে টমেটো সস বা মধু বেশ ভালো থাকে। আমার কাছে খুব বড় কাচের জার ছিল না, তাই জন্যে আমি এখানে একটা জেলির কাচের ছোট জারের মধ্যে টমেটো কিছুটা ঢেলে নিয়েছি। আর এবারে দেখো একটা কোকাকোলার যে প্লাস্টিকের বোতল হয় সেই বোতলের মধ্যেই ঢেলে নিয়েছি। এটা আমি পরে একটা কাচের জারে সংরক্ষণ করে রাখবো। তো 2 কেজি টমেটোতে আমার মোটামুটি এতখানি পরিমাণের সস তৈরি হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারো। তোমরাও তৈরি করে নিতে পারো এভাবেই বাসায় টমেটো সস। তো বিদায় নেব এখনই, তার আগে ছোট্ট একটা কথা, যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা সবাইকে।